Feeding Gakpo, he's got one already, he's got two now. আক্রমণাত্মক ফুটবলের এক অবিশ্বাস্য প্রদর্শনী দেখিয়েছে নেদারল্যান্ডস। গ্রুপ পর্বে শক্তিশালী সুইডেনকে 5-1 গোলের বিশাল ব্যবধানে গুড়িয়ে দিয়েছে ডাচরা। ডিফেন্স ও মাঝমাঠের দখল আগেও ছিল নেদারল্যান্ডসের, তবে স্ট্রাইকিং পজিশনের অভাবটা যেন এই ম্যাচে ঘুচল। এই বিধ্বংসী বিজয়ের পর বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন, নকআউটের প্রথম ধাপ অর্থাৎ রাউন্ড অফ 32-এ দেখা হতে পারে নেদারল্যান্ডস ও ব্রাজিলের। আর এই আগুনে ফর্মের ডাচদের সামনে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল টিকবে তো? 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে গ্রুপ এফ এর টেবিলের শীর্ষস্থান মজবুত করল নেদারল্যান্ডস। বিশ্বকাপের নতুন ফরম্যাট অনুসারে গ্রুপ পর্বের জটিল সমীকরণের ডাচরা যদি নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয় এবং ব্রাজিল তাদের গ্রুপের রানার্স আপ হয়, তবে নকআউটের প্রথম রাউন্ডে দেখা হতে পারে তাদের। বর্তমান ফর্ম ও মাঠের পারফরম্যান্স বিবেচনা করলে ব্রাজিলের জন্য ডাচদের সামলানো এক বিরাট অগ্নি পরীক্ষা হবে। ডাচদের আক্রমণের মিসিং পাজল ছিল ব্রায়ান ব্রবি। বল হোল্ড করা, সতীর্থদের জন্য স্পেস তৈরি করা এবং বক্সে ক্লিনিক্যাল ফিনিশিং, একজন আধুনিক স্ট্রাইকারের সব গুণই দেখিয়েছে ব্রবি। ব্রাজিলের রক্ষণভাগ, যা সাম্প্রতিক সময়ে বেশ কিছুটা নড়বড়ে অবস্থায় রয়েছে, তারা ব্রবির এই শারীরিক শক্তি ও গ্যাকপোর গতির সামনে কতটা টিকবে তা নিয়ে বড় সংশয় রয়েছে। এছাড়া কোম্যানের দল মাঝমাঠ ও উইং প্লে যেভাবে নিখুঁত রসায়নে খেলেছে, তাতে ব্রাজিল যদি তাদের চিরচেনা ছন্দ ও রক্ষণের ফাঁকফোকর দ্রুত মেরামত করতে না পারে, তবে ডাচদের ঝড়ের সামনে সেলেসাওদের বিদায় ঘণ্টা বেজে যাওয়া অসম্ভব কিছু নয়। কাগজে কলমে নেদারল্যান্ড 4-3-3 ফরমেশনে খেলা শুরু করলেও মাঠে সেটা 4-4-2 কিংবা 3-4-3 হয়ে যায়। মূলত মাঝমাঠে নিয়ন্ত্রণ ও সলিড ডিফেন্স দিয়ে শুরু করে নেদারল্যান্ডস। বর্তমানে ব্রাজিলের মাঝমাঠ নিয়ন্ত্রণ নেই বললেই চলে। কোচ আনচেলত্তি 4-2-3-1 ফরমেশনে খেলালেও সেখানে মূলত আক্রমণ ভাগের ভূমিকাই বেশি, অর্থাৎ খেলার মাঝখানে সেটি 4-2-4 ফরমেশনে চলে যায়। মিডফিল্ড বলতে আসলে কিছুই থাকে না, ফলে নেদারল্যান্ডসের বিপক্ষে যে ভুগতে হবে তা কাগজ কলমেই বোঝা যাচ্ছে। সব মিলিয়ে রাউন্ড অফ 32 কেমন হয় সেটি দেখার অপেক্ষায় বিশ্ব। গোলাম রব্বানী, টাইমস টুডে।